আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রতিবারের ন্যায় আজকে উপস্থিত হয়েছি কারিগরি উচ্চ বিদ্যালয় ভার্চুয়াল ক্লাসে। আমি শুরুতে প্রিয় শিক্ষার্থীরা সবাইকে কারিগরি উচ্চ বিদ্যালয় ভার্চুয়াল ক্লাস থেকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বাসায় পড়াশোনা করতেছো, পড়াশোনার মনোযোগী থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি কারিগরি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণী ভূগোল শাখার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ক্লাস দিব। সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আজকে আমি দশম ভূগোল শাখার শিক্ষার্থীদের আমরা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এর দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আজকে দশম শ্রেণীর যে বিষয় নিব জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা টাইপ 2 দ্বিতীয় পত্র, এই সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায়ে আমাদের আজকের টপিকস হচ্ছে সোলার সিস্টেম। সোলার সিস্টেম কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক আজকে ক্লাসটা। সোলার সিস্টেম, আজকে বিষয় হচ্ছে সোলার সিস্টেম। তো সোলার সিস্টেম কি সেটা আমরা সচরাচর আমরা এমন বেশিরভাগই দেখতে পাই। আগে সোলার সিস্টেমের ব্যবহার কম ছিল, বর্তমান যুগে সোলার সিস্টেমের অনেক ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সোলার সিস্টেম বলতে বোঝাই আমরা সূর্য থেকে যে শক্তি পাই, যে আলো পাই, আলোটা আমরা ব্যবহার করে যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, মানে সৌর শক্তিকে আমরা আলো থেকে যে শক্তি পাই সূর্য থেকে, এই শক্তিকে আমরা যদি রূপান্তর করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় সেটা হচ্ছে কি সৌরশক্তি বা সোলার সিস্টেম। শিক্ষার্থীরা, সোলার সিস্টেমের একটু ধারণা আলোচনা করি। সোলার সিস্টেম হচ্ছে সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে আমরা বলি সৌরশক্তি। তাকে আমরা কি শক্তি বলি? সৌরশক্তি। শিক্ষার্থীরা, আমরা জানি সূর্য সকল শ্রেণীর উৎস এবং অপরিসীম শক্তি আলাদা, মানে পৃথিবীতে যত ধরনের শক্তি আছে সব শক্তি আমরা পাই সূর্য থেকে। শিক্ষার্থীরা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য সৌরশক্তি ব্যবহারের সুযোগ সুবিধা খুব উপযোগী। পৃথিবীতে যত শক্তি পাওয়া যায় ব্যবহার হচ্ছে তার সব কিছু কোনো না কোনো সূর্য থেকে পাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে সৌরকোষ। সৌরকোষ বা সেল আসলে সিলিকন দিয়ে তৈরি আলো সংবেদী পিএন জাংশন। এটা হচ্ছে এক ধরনের পিএন জাংশন বা সৌরকোষ। সৌরকোষের সমন্বয়ে গঠিত সোলার প্যানেল। তাহলে সোলার প্যানেলটা বুঝতে পারছে, সৌরকোষের সমন্বয়ে গঠিত হচ্ছে সোলার প্যানেল। আর সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয় এবং ব্যবহার পদ্ধতি হলো সোলার সিস্টেম। তাহলে সোলার সিস্টেম কি সেটা আমরা জেনেছি। কি বলো? সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয়। সোলার প্যানেল থেকে আমরা যে উৎপাদিত বিদ্যুৎ শক্তিটা সঞ্চয় এবং ব্যবহার পদ্ধতিও হলো আমাদের সোলার সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, সোলার সিস্টেমে ব্যবহৃত সোলার প্যানেল ফটো ভোল্টাইক এনার্জি কনভার্সন পদ্ধতিতে কাজ করে। এই পদ্ধতিতে সোলার এনার্জি সরাসরি সোলার সেলের মাধ্যমে ডাইরেক্ট কারেন্ট ডিসি উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সোলার সিস্টেমের মধ্যে আমরা যে বিদ্যুৎটা পাবো সেটা হচ্ছে ডাইরেক্ট ডিসি ভোল্টেজ, সেটা হচ্ছে ডিসি বিদ্যুৎ, সেটা আমরা সরাসরি ডিসি বিদ্যুৎটা পাবো। এখন আমরা সৌরকোষ বা সেল কাকে বলে? মূলত আমরা যে সোলার সিস্টেম এখানে তুলে ধরা হয়েছে এটা
সোলার সিস্টেম মানে সেটা হচ্ছে একটা সৌরকোষ বা সেল, সৌরকোষ বা সেল। সেটা কি, যে যান্ত্রিক ব্যবস্থা দ্বারা কোনো পিএন জাংশন উপর আলো ফেলে আলোক শক্তিকে যদি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। কি বলছি, যে যান্ত্রিক ব্যবস্থা দ্বারা পিএন জাংশনের উপর যদি আমরা, এটা হচ্ছে পিএন জাংশন, এটা আমি জাংশন করে দিয়েছি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে এটা পিএন জাংশন। এই পিএন জাংশনের যদি উপর যদি আমরা কি করব, সূর্যের আলো যদি এটার উপর ফেলি, এটা থেকে আমরা কি করব, ফেলে হয়, তখন আলোক শক্তিটা তখন বিদ্যুৎ শক্তিতে কি হবে, রূপান্তরিত হবে। আলোক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়ে আমরা যে কোষ পাবো সেটা হচ্ছে সৌরকোষ বা সেল। আলোক শক্তির পরিমাণ আলো তীব্রতা ও আলোকিত ক্ষেত্রফলের উপর নির্ভর করে। সৌরকোষ সূর্যের আলোতে রাখলে ফটোভোল্টেজ উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি সোলার সেলে যেখানে সোলার সেলে আমরা ব্যবহার করি, প্রতিটি সোলার সেলে 0.5 ভোল্ট থেকে 1 ভোল্ট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। তাহলে কত, 0.5 ভোল্ট থেকে 0.1 ভোল্ট থেকে আমরা ডিসি কি ভোল্টেজ উৎপন্ন করতে পারবো, যা সোলার সেলে ব্যবহৃত উৎপাদন এবং সূর্যের আলোর উপর নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, প্রয়োজনীয় সংখ্যক সোলার সেলের সিরিজ এবং প্যারালাল সংযোগ করে ভোল্টেজ এবং কারেন্ট বাড়ানো যায়। আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বলছিলাম, এটা হচ্ছে একটা সোলার সিস্টেমের একটা পিএন জাংশন। এই পিএন জাংশন যখন আমরা সূর্যের আলোটা পড়বে, আমি এখানে যে সৌর আলো এদিকে আমরা, এটা একটা হচ্ছে একটা গ্লাস, আমি এখানে তীর চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এটা হচ্ছে গ্লাস। এই গ্লাসের উপর যখন সৌর আলো রশ্মিটা পড়বে, তখন এই পিএন জাংশনের মধ্যে আলো রশ্মিটা পড়ার পর পিএন জাংশনের মাধ্যমে সেটা কি করবে, আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে। তাহলে আলোক শক্তিকে কোথায়, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে সেটা কি আমরা কি করতে পারবো, বিদ্যুৎ শক্তিটা আমরা লোড হিসেবে এখানে লোডে ব্যবহার করতে পারবো। সেটা আবার কি করা যায়, আমরা আমাদের বাসা বাড়িতে এই সৌর পিএন জাংশন থেকে যখন আমরা আলো শক্তিটা যখন পিএন জাংশনের উপর পড়ে যখন যে বিদ্যুৎটা তৈরি হয়, সেটা আমরা ব্যাটারির মাধ্যমে সঞ্চয় করে রাখি। ব্যাটারির মাধ্যমে সঞ্চয় করে রাখার পর সেটা আমরা রাতে ব্যবহার করি বা দিনে ব্যবহার করি। ব্যাটারি থেকে আমরা ব্যাটারিতে যে বিদ্যুৎটা জমা হবে, সেটা আমরা কি করব, বাসা বাড়িতে বা যে কোনো সার্কিটে আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, একটা পিএন জাংশনে কি কি থাকে, সেটা হচ্ছে একটা জাংশন মাঝখানে থাকবে, তারপরে একটা হচ্ছে ধাতব সংযোগ, এটা হচ্ছে একটা পিএন জাংশন, সেটা একটা ধাতব সংযোগ থাকবে নিচে, আর এটা হচ্ছে উপরে একটা গ্লাস থাকবে, যেখানে বিদ্যুৎ মানে তৈরি হবে, যেখানে আমাদের সূর্য আলো রশ্মিটা পড়বে, সেটা এই পুরো আলোটা হচ্ছে গ্লাস, এটা একটা হচ্ছে গ্লাস। এই গ্লাসের উপর করে তখন পিএন জাংশন ঢুকবে, ওই পিএন জাংশন কি করবে, ওই আলোকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে। করার পর আমাদের ওই সোলার প্যানেল থেকে দুইটা তার বের হবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা একটা ধাতব সংযোগের সাথে কি থাকবে, সংযোগ থাকবে, সাথে ধাতব সংযোগের সাথে কি স্পর্শ থাকবে, এটা হচ্ছে ঋণাত্মক, আর যেটা বের হবে সেটা হচ্ছে ধনাত্মক। দুইটা গিয়ে আমাদের ব্যাটারির সাথে সংযোগ করার পর ব্যাটারিতে কি করবে, দিনের বেলা চার্জগুলো কি হবে, জমা থাকবে। তারপর আবার ব্যাটারি থেকে সেটা কি করে কনভার্ট করে আমরা বিভিন্ন সার্কিটে ব্যবহার করতে পারবো। এখানে আমরা সোলার সিস্টেমে ব্যবহৃত যন্ত্রপাতি, সোলার সিস্টেম আমাদের কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেটা আমরা এখানে তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, এখানে সোলার সিস্টেম ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে হচ্ছে সোলার প্যানেল, মূলত যেটা দ্বারা আমরা কি সৌরশক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে কি করতে পারি, রূপান্তর করতে পারি, সেটা হচ্ছে এটা, এই মাধ্যমটা। এরপর হচ্ছে ব্যাটারি, এখানে যে আমরা যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেটা যে কোনো এক জায়গায় জমা রাখতে হবে। জমা রাখার জন্য যে ডিভাইসটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ব্যাটারি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে এরপর হচ্ছে আমাদের চার্জ নিয়ন্ত্রণ। চার্জ নিয়ন্ত্রণ এটা আমাদের যে সৌর পিএন জাংশনে অথবা সোলার প্যানেলে আমাদের
যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটা ব্যাটারিতে কি করতে হবে, জমা রাখতে হবে। জমা রাখার পর সেটাকে আমরা যদি আবার ব্যবহার করতে চাই ব্যাটারি থেকে, তাহলে চার্জ নিয়ন্ত্রক, চার্জ জমা রাখা বা চার্জ কি করা, ব্যবহার করা, সেটা জন্য আমরা চার্জ নিয়ন্ত্রক একটা কি করতে পারবো, সার্কিট ব্যবহার করতে পারবো। চার্জ নিয়ন্ত্রক একটা সার্কিট ব্যবহার করতে হবে এখানে। তারপর হচ্ছে লোড হচ্ছে আমরা লোড হিসেবে আমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারি। যে কোনো জিনিস বলতে আমাদের এটা ভোল্টেজের উপর নির্ভর করবে বা ব্যাটারির ক্ষমতার উপর নির্ভর করে আমরা কি লাইট ব্যবহার করবো না ফ্যান ব্যবহার করবো নাকি ভারী জিনিস ব্যবহার করবো, সেটা আমাদের নির্ভর করবে। সাধারণত আমরা সৌর ও বিদ্যুৎ থেকে আমরা বাসা বাড়িতে যেটা ইউজ করি লোড হিসেবে আমরা লাইট ফ্যান এগুলো সচরাচর ব্যবহার করে থাকি, মোবাইলের চার্জ দিয়ে থাকি বিভিন্ন, তারপর সেটা আমরা লোড হিসেবে এগুলো ব্যবহার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে সোলার সিস্টেমে সোলার প্যানেল, ব্যাটারি, চার্জ নিয়ন্ত্রক, লোড এগুলা দিয়ে মূলত একটা কি সোলার সিস্টেম সার্কিট তৈরি করা যায়। তাহলে আমরা একটা সোলার সিস্টেম যদি আমরা বাসা বাড়িতে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে, বিদ্যুৎ লোডশেডিং দিলে আমাদের লোডশেডিং কম হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেটা সোলার সিস্টেম আমরা রাত 24 ঘন্টা ইউজ করতে পারবো। সেটা একটা অসুবিধা হচ্ছে, সেটা আমরা একেবারে কস্ট করে মানে যা অর্থ ব্যয় করতে হয় সেটা আমরা একেবারে ব্যয় করে সেটা বসাতে হবে। সেটা বসানোর পর আর কোনো কি খরচ না, সেটা কি করতে হবে না, মাসে মাসে কোনো বিল দিতে হবে না। সেটা একেবারে আমরা কি করতে পারবো, বাসায় স্থাপন করে এটা থেকে আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারবো। আমরা পল্লী বিদ্যুৎ থেকে যে এসি কারেন্ট আমরা ব্যবহার করি সেটাতে আমাদের মাসে মাসে অবশ্যই বিল দিতে হয়, কিন্তু এটাতে আমাদের একবার যদি স্থাপন করি বাসা বাড়িতে, এটা আমাদের হচ্ছে সুবিধা, সেটা আর বিল দিতে হবে না। সেটা থেকে আমরা কি করতে পারবো, বিদ্যুৎ ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো সোলার সিস্টেম কি, সোলার সিস্টেমে কি কি যন্ত্রপাতি বদল থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং সোলার সিস্টেমে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় এবং আলো শক্তিকে সূর্য থেকে আমরা কিভাবে, সৌরশক্তি থেকে কিভাবে আমরা কি বিদ্যুৎ শক্তি পাই সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা আশা করি বাসায় আরো ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে, আশা করি পড়লে আরো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।